গুড মর্নিং বন্ধুরা। আমার আজকের রেসিপি গোটা রসুন দিয়ে ইঁচড় চিংড়ি। আমার রেসিপি আজকে অনুষ্ঠান বাড়ির মাংসকেও হার মানাবে। ইঁচড় কেটে নিয়েছি, তাই কাটাটা আর দেখালাম না। অনেকগুলো রেসিপিতে ইঁচড় কাটা আমি দেখিয়েছি, এটা দেখালাম না। আমি বেশ বড় বড় করে গোটা গোটা করে ইঁচড় কেটে নিয়েছি, অনুষ্ঠান বাড়ির মতন। দেখো, আমি 750 গ্রাম এঁচড় নিয়েছি। এঁচড়ের আমি আজকে কিছুই ফেলিনি। অনুষ্ঠান বাড়িতে যেমন শুধু খোসাটা ফেলেই সব নেওয়া হয়, আমিও সেইভাবে নিয়ে তেল দিয়ে কড়াইতে, তেলের উপর আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ ও হলুদ। এঁচড় জলে সেদ্ধ না করে এঁচড় যদি তেলে ভেজে নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন তার স্বাদ কীরকম হবে। ভাবুন না, মাংসটা যদি জলে সেদ্ধ করে রান্না করতাম না কষিয়ে, তাহলে কেমন হতো, বুঝতেই পারছেন। এইবার এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। কয়েক পিস আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ 250 গ্রাম, 2টো গোটা রসুন, আর টমেটো আমি ছোটো ছোটো 2টো নিয়েছি, একটা বড় টমেটোর সমান। আর পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি। আলুটা আমরা খুব পছন্দ করি মাংসে এবং এঁচড়ে। এখানে আলুটা আপনারা স্কিপ করতে পারেন। এঁচড়টা কড়াইতে দিয়ে ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ অবধি এঁচড়ের কালার চেঞ্জ হয়ে 70% সেদ্ধ হয়ে যায়। ঠিক ততক্ষণ আমি তেল দিয়ে এঁচড় কষাবো। আমার 750 গ্রাম এঁচড়ের জন্য মোটামুটি 250 গ্রাম তেল আমার লাগবে। এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কত। এইভাবে এঁচড় ভেজে রান্না করুন। জলে সেদ্ধ করলে পানসে হয়ে যায়। আপনারা মানুন আর না মানুন, আপনারা করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা। এঁচড় ভেজে রান্না করবেন, আর এঁচড় সেদ্ধ করে তো করছেনই। এঁচড় সেদ্ধ করে যখন এত টেস্টি লাগে, গোটা এঁচড় ভেজে রান্না করলে কতটা টেস্টি হবে। ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম 50 গ্রাম মতন। এবার ভেজে নেব আলু, আর তার সঙ্গে দিয়ে দেবো গোটা রসুন দুটো ভেজে নেব। গোটা রসুন দুটো সবসময় তেলে ভেজে নিতে হবে। এভাবে আপনি অনেকেই হয়তো খেয়েছেন, যে মাংসও আমি গোটা রসুন দিয়ে করি, আবার অনেকের বাড়িতেও দেয়, বন্ধুরা হয়তো কেউ খেয়েছেন। রসুন এইভাবে ভেজে তারপর কষানোর সময় দিয়ে রান্না করবেন, দেখবেন কি অপূর্ব টেস্ট। আরও 100 গ্রাম তেল দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, একদম বেশি ভাজলে না চিংড়ি একটু শক্ত হয়ে যায়। একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে চিংড়িটা আমি তেলে বেশ সপসপে তেলে ভেজে নেব, কম তেলে নয়, একটু সপসপে তেলে ভাজবো। চিংড়িটা আমি তুলে নিচ্ছি। আর একটু তেল আমি দিয়ে দেবো। এবার আমি বেশি দেইনি, কিছুটা ছিল, 25 গ্রাম মতো দিলাম মোটামুটি কড়াইতে। এবার 50 গ্রাম মতো তেল দিয়েছি, ভুল বলেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল হবে ততক্ষণ কষাতে হবে। গোটা ভেজে রাখা রসুন দুটো আবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে কষাতে থাকবো। একটা গোটা বড় রসুন থেতো করে দিলাম। রসুনটা আমি বেশিরভাগ টাইমেই থেতো করে দেওয়া পছন্দ করি। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, চিনিটা স্কিপ করেছি বন্ধু, চিনিটা লিখে দেইনি। টমেটো কুচি, এগুলো দিয়ে ভালো করে কষাবো। আর জিরে আদা বাটাটা, দই 100 গ্রাম দই, টক দই, এটা দিয়ে আমি মশলাটাকে খুব
খুব ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তো কষাতেই হবে। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি ভাজা এঁচড়গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে আবার কষাবো। দারুণ হবে টেস্ট, দারুণ। অনুষ্ঠান বাড়ির মাংসকে বা এঁচড়কে হার মানাবে। অনুষ্ঠান বাড়ির এঁচড় আমার এঁচড় আমি কম্পেয়ার করতে পারবো, এত সুন্দর টেস্ট হবে। দেখুন আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে। এঁচড় কাঁচা এঁচড় আমি রান্না করছি, ভাজাতে এবং কষাতে আমার এঁচড় একদম কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন? একটু মশলা ধোয়া বাটি ধোয়া জল দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। আবার আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি রান্নাটা না যিনি রান্না করেন তার উপরেও কিছুটা ডিপেন্ড করেন। কতটা মানে ধৈর্য ধরে কষাতে হবে, কতটা ধৈর্য ধরে ভাজতে হবে, এগুলো ডিপেন্ড করেন যিনি করছেন তার উপরে। রান্নাটা ম্যান টু ম্যান ভ্যারি করে সব সময়। দেখবেন একই জিনিস 3-4 জন রাঁধবে 3-4 রকম রান্না টেস্ট হবে, কালারও আলাদা আলাদা হবে, সবজির স্ট্রাকচারটাও দেখতে আলাদা আলাদা আসবে। আপনারা দেখবেন এটা হবেই হবে, প্রত্যেকের ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রেও। বেশ দেখুন আমার এঁচড়টা কি কষানো হয়ে গেছে না? খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি গ্রেভির জন্য জল দিচ্ছি, প্লেন জল। আমার উষ্ণ গরম জল নয়, আমার ঠান্ডা জলই আমি ইউজ করছি। এক গাদা জল আমি দেবো না, কারণ আমি জল বেশি একটা পছন্দ করি না। এঁচড়ে গ্রেভি, মাংসতে গ্রেভি আমি একদম পছন্দ করি না, কম পছন্দ করি। এবার আমি একটু ঢেকে দেবো। সেদ্ধ আমার হয়ে গেছে, জাস্ট একটু হয়তো 10% সেদ্ধটা আরও দরকার, তাহলে একদম তুলতুলে নরম হয়ে যাবে, মুখে দিলেই রসগোল্লার মতন গলে যাবে। দেখুন আমার হয়ে এসেছে রান্না, একদম কালারটাও দেখুন কেমন হয়েছে। এভাবে আপনার বন্ধুরা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট করবেন আর খুব আনন্দ করে মজা করে খাবেন। ভাজা চিংড়িগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নেওয়ার পালা, সার্ভ করার জন্যে একদম, খাওয়ারের জন্য একদম রেডি, কমপ্লিট। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো মন্দ করে করে খাবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম কমপ্লিট আমার এঁচড় তৈরি হয়ে গেছে, একদম খাওয়ার জন্যে গরম ভাতে একদম দুপুরের জমে যাবে, প্রচণ্ড ভালো লাগবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমার রেসিপি বানিয়ে খেলে। অনুষ্ঠান বাড়িতে থেকে আমার এঁচড় অবশ্যই টেস্টে ভালো হবে। একবার বন্ধুরা করে খেয়ে দেখুন। এঁচড় সেদ্ধ করবেন না, এঁচড় তেলে ভেজে ঢেকে ঢেকে নরম করবেন। রেডি, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। নমস্কার।